মালয়েশিয়া বর্তমান এডুকেশনের জন্য অনেক ভালো। আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কেন চলে আসলাম? বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশে পড়তে যায়, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি বা বিভিন্ন ধরনের এজেন্সি। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা মালয়েশিয়াতে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, নিজ দেশে ব্যাক করেছে। মালয়েশিয়ার যে রিয়াল লাইফ অ্যাক্টিভিটিস এগুলো শেয়ার করছে এমন কোনো ইউটিউব চ্যানেল বা এমন কোনো ফেসবুক পেজ আমি খুঁজে পাইনি। যেসব পেয়েছি তাদের বেশিরভাগই ছিল প্রমোশনাল ভিডিও, অর্থাৎ তারা বিভিন্ন এজেন্সি বা স্টাডি কনসালটেন্সির লোক নিজের প্রচেষ্টায় নিজে অ্যাপ্লিকেশন করে কোনো ধরনের এজেন্ট ফি ছাড়া এই মালয়েশিয়াতে আসতে পারেন। আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ মালয়েশিয়াতে পড়াশোনার গাইডলাইন্স থেকে শুরু করে মালয়েশিয়াতে স্টাডি অ্যাব্রোডের যত ধরনের সমস্যা সফলতা। আসসালামু আলাইকুম, আই এম মুহিত ইসলাম শুভ। আই এম ডুইং মাই ব্যাচেলর অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন মালয়েশিয়া। আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কেন চলে আসলাম? এর পূর্বে আমি বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিস্টার শেষ করেছি। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2024 এর ফল ইনটেক থেকে শুরু করে আমি এক সেমিস্টার শেষ করি এবং 2025 সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে মুভ করি। আমি মালয়েশিয়াতে কেন মুভ করি? মালয়েশিয়া বর্তমান এডুকেশনের জন্য অনেক ভালো। আর পাশাপাশি আমি যখন ট্রাই করি বাংলাদেশে থাকা অবস্থায় যে আমি অন্য কোনো দেশে শিফট হব এবং আমি হায়ার স্টাডিজের জন্য যেকোনো একটি দেশে শিফট হব। ওই সময়ে আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দেখতাম, তখন মালয়েশিয়া নিয়ে খুব ভালো ধরনের কোনো কনটেন্ট বা খুব ভালো ধরনের ভিডিও, যেই ভিডিওতে মালয়েশিয়ার এ টু জেড থেকে শুরু করে মালয়েশিয়ার হিডেন রিয়েলিটি এবং মালয়েশিয়াতে আসল প্রবলেমগুলো কি হয়, এক কথায় মালয়েশিয়ার যে রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস এগুলো শেয়ার করছে এমন কোনো ইউটিউব চ্যানেল বা এমন কোনো ফেসবুক পেজ আমি খুঁজে পাইনি। যেসব পেয়েছি তাদের বেশিরভাগই ছিল প্রমোশনাল ভিডিও, অর্থাৎ তারা বিভিন্ন এজেন্সি বা স্টাডি কনসালটেন্সির লোক। তো বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশে পড়তে যায়, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি বা বিভিন্ন ধরনের এজেন্সি। কেন তারা একটি সমস্যা? তারা স্টুডেন্টদেরকে প্রপার হিডেন রিয়েলিটি কিংবা আসল সত্য কখনোই বলে না। তারা শুধু ওই দেশের ভালো দিকটা দেখায় এবং দেখায় যে এই দেশে খুব সহজে মুভ করা যায় এবং কোনো সময়ে আপনাকে এটার হিডেন রিয়েলিটি তারা দেখাবে না। এরপরে হয় কি, যেসব স্টুডেন্টরা বিদেশে চলে আসে স্টাডি অ্যাব্রডের জন্য, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমি বিগত ১ বছরের বেশি সময় মালয়েশিয়াতে অবস্থান করছি এবং এই ১ বছরের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং অনেক স্টুডেন্ট দেখেছি যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা মালয়েশিয়াতে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, নিজ দেশে ব্যাক করেছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা পৃথিবীর বিভিন্ন দেশে মুভ করেছে, চায়নাতে মুভ করেছে, অস্ট্রেলিয়াতে মুভ করছে, কিন্তু তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, নিজ দেশে ব্যাক করছে। আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় অন্তত ৩০ থেকে ৪০টা স্টুডেন্ট আমার এই নিজে চোখে দেখেছি যারা নিজ দেশে ব্যাক করছে, পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। কেন এমনটা হয়? কারণ বিভিন্ন ধরনের এজেন্সি বা স্টাডি কনসালটেন্সি গুলো প্রপার গাইডলাইন কখনোই দেয় না। তারা গাইডলাইন এভাবে দেয় আপনি কিভাবে মুভ করবেন, কিন্তু সেখানের আসল বাস্তবতা কখনো শেয়ার করে না। তাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ মালয়েশিয়াতে পড়াশোনার গাইডলাইন্স থেকে শুরু করে মালয়েশিয়াতে স্টাডি অ্যাব্রোডের যত ধরনের সমস্যা সফলতা এবং ভালো দিক মন্দ দিক। আমি স্টুডেন্ট, তাই আমি জানি একজন স্টুডেন্ট হিসাবে এই দেশে কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে। তাই আমি চেষ্টা করব বাংলাদেশি যেগুলো অডিয়েন্স রয়েছে, বাংলাদেশি যেগুলো স্টুডেন্ট রয়েছে যারা ইন ফিউচার হায়ার স্টাডিজের জন্য মালয়েশিয়াতে আসবে, তারা যেন খুব ভালো একটা গাইডলাইন্স পায়। I am a content creator, so I will make the best video for you. আমি চেষ্টা করব দিন শেষে যেন আপনি একটি ভ্যালুয়েবল কন্টেন্ট পান। তাই অবশ্যই স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনার কোনো ফিউচার প্ল্যান থাকলে কিংবা স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনার যদি কোনো পরিকল্পনা থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিংবা আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এতে করে আমি প্রতি সপ্তাহে রিলস আকারে এবং আমার ইউটিউব চ্যানেলে ইনফরমেটিভ একটি করে ভিডিও আপলোড করব, যেন আপনারা মালয়েশিয়া নিয়ে কোনো ধরনের কনফিউশনে না থাকেন।
এবং আপনারা খুব স্মুথলি মালয়েশিয়াতে চলে আসতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব এবং ফোকাস করব এবং আমার কনটেন্ট গুলো এইভাবে বানানোর চেষ্টা করব আপনি যেন নিজে, নিজে নিজের প্রচেষ্টায় নিজে অ্যাপ্লিকেশন করে কোনো ধরনের এজেন্ট ফি ছাড়া, কোনো ধরনের এক্সট্রা চার্জ মুক্ত, কোনো ধরনের হ্যাসেল মুক্তভাবে এই মালয়েশিয়াতে আসতে পারেন এবং আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারেন এবং নিজের ফিউচারটাকে গড়তে পারেন। তাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেন আমি আপনাদের জন্য খুব ভ্যালুয়েবল এবং যে কনটেন্ট গুলো আপনাদের কাজে লাগবে এমন কনটেন্ট মেক করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।